সুতরাং এটা বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি না, বরং বিএনপি নির্বাচনী কমিটমেন্ট যে আপনারা আমার সাথে এই কাজের সাথে আসুন। যেমন খাল কাটা, এই খাল কাটার কথা যে জনাব তারেক রহমান সাহেব বলছেন, এটা কি মানে খুব জনপ্রিয় নির্বাচনী প্রতিশ্রুতি? এটা তো মানুষকে বলছে যে ভাই তোমার আমার সাথে কাল তোমাকে কাটতে হবে। আমি তো এটা বলছি না যে 12,000 খাল আমরা কাটিয়ে দিব, আপনার বাড়ির পাশে খালটি নিরাপদ করে লেক বানাইয়া দিব, এটা তো বলছি না। আমরা বলছি যে এই পরিমাণ 20,000 কিলোমিটার পর্যন্ত খাল কাটতে আমাকে আমার সাথে আসতে হবে। আপনি এই অংশগ্রহণমূলক যে প্রতিশ্রুতি, সেটি হচ্ছে কালেকটিভ ডিসিশন মেকিং। আমাকে মনে রাখতে হবে যে এমন কোনো সিদ্ধান্ত মানুষ পছন্দ করে না যে সিদ্ধান্তটা উপর থেকে চাপিয়ে দেওয়া হয়। যে সিদ্ধান্তে আমরা সবাই থাকি সেটাই হলো সঠিক সিদ্ধান্ত। আর তুমি ভাই আর না করে অন্যকে সুযোগ দাও, অন্যকে সুযোগ দাও। একটু আমি যেটা মনে করি, আগামী 12 তারিখ যে নির্বাচনকে উপলক্ষ করেই বিএনপির যে প্ল্যানগুলো আছে সেটা তরুণ প্রজন্মের কাছে উপস্থাপন করার জন্য এটা একটা আয়োজন। কিন্তু হোটেল এলিট প্যালেস কুমিল্লার মোটামুটি টপ লেভেলের একটা হোটেল, এখানে এত বড় একটা আয়োজন অনেকটা কিন্তু খরচ হয়েছে আমরা যেটা বিশ্বাস করি। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে আমরা সেটা পাবো কিনা, আর আমরা এত খরচ না করে আমরা যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আমরা যদি এই ব্যাপারগুলোকে আরো উৎসাহিত করতে পারি, তাহলে আমার মনে হয় সেটা আরো বেশি কাজে দিবে। কারণ হচ্ছে এখানে বুঝতে পারি তুমি যেটা বলতে, কুমিল্লা সবাই হয়তো এখানে আসেনি, আরো বেশি অংশগ্রহণ এখানে করানো যেতে পারতো। তোমার কথাটা পরামর্শ খুবই চমৎকার। আমরা ভবিষ্যতে চাইবো যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যেন আমাদের এই কথাগুলোকে নিয়ে আমরা যেতে পারি। সেখানে পালন করো, হ্যাঁ তুমিও প্রচারণায় থাকো যে এই প্ল্যানটা আমরা বুঝিয়ে গেছি। ইনশাআল্লাহ ঠিক আছে, ঠিক আছে, পরের জনকে দেয়। থ্যাংক ইউ। হ্যালো, জি, আমি একজন স্টুডেন্ট হওয়ার ক্ষেত্রে আমার প্রশ্নটি হচ্ছে, তুমি পরিচয়টা দেবে নিজের একটু। আচ্ছা, আমার নাম হচ্ছে ইশতিয়াক, আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। তো আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অবস্থান, যারা বাংলাদেশ থেকে বাইরে হায়ার স্টাডিজের জন্য যায়, তো বাংলাদেশের র্যাঙ্কিং দিন দিন কমে যাচ্ছে। তো বিএনপির কি প্ল্যান বা এই যে ফরেন পলিসিস কিভাবে মেক করবে, যার কারণে আমরা যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে খুব সহজে বাইরে পড়াশোনা করতে যেতে পারে? তোমাকে ধন্যবাদ। আমার আরেকটু যেহেতু সময় স্বল্পতা ছিল, আমরা একটু প্রশ্ন বেশি নিতে চাচ্ছিলাম। দেখো, আমাদের শিক্ষা যে পরিকল্পনা, তার শিক্ষা পরিকল্পনার মূলে আছে কর্মমুখী শিক্ষা। আমাদের স্টার্ট আপে যেমন আমরা ট্রেনিং দিতে চাই, ট্রেড গুলোকে ট্রেনিং দিতে চাই, শেষ করি, সেটাও যেমন করতে চাই। আমি বারবার যোগ দিচ্ছিলাম যে আমাদের শিক্ষাটাকে এমন করা যেখানে কারিগরি জ্ঞান সম্পন্ন করা। যেমন ধরো ইংলিশের তুমি পড়ো, ইংলিশ একটা সময় খুব লুক্রেটিভ একটা সাবজেক্ট ছিল, কিন্তু এখন অন্যান্য সাবজেক্টের তুলনায় আমি বলবো না যে গ্র্যাভিটি কমে গেছে, বাট অন্যরাও ইংলিশ জেনে ভালো করার চেষ্টা করছে, তাই না? কিন্তু তোমাদের সেক্টরটা কমেনি। এখন সমস্যা হচ্ছে যে এটাকে কিভাবে আমরা বাইরে যাওয়ার ক্ষেত্রে বা র্যাঙ্কিং উন্নত করতে পারি। 3টা ক্রাইটেরিয়া গুরুত্বপূর্ণ একটা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং বা একটা এডুকেশন অ্যাকসেপ্টেন্সের জন্য। একটা হচ্ছে কারিকুলাম। একটু আগে আমি বলেছি যে একাডেমি, ইন্ডাস্ট্রি বা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের মাধ্যমে আমাদের কারিকুলামটা যদি আমরা করি, তাহলে ইন্ডাস্ট্রিতে তোমাদের এমপ্লয়মেন্ট বাড়বে, আন্তর্জাতিকভাবে আমাদের শিক্ষার মান বৃদ্ধি পাবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে শিক্ষকদের কোয়ালিটি বাড়াতে হবে। কোয়ালিটি বাড়াতে গেলে তার প্রথম পেটে ভাত থাকতে হবে। সেটা নিয়ে আমি নিশ্চয়ই বলেছি যে শিক্ষকদের কোয়ালিটি বাড়ানো। কেন বললাম? শিক্ষার মান আন্তর্জাতিকভাবে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে অন্যতম বিষয় হচ্ছে গবেষণা। একজন শিক্ষক যদি তার চুলোয় ভাত না দিতে পারে, সেটা শিক্ষক বা শিক্ষিকা যেটাই হোক, তাহলে তার পক্ষে গবেষণা করা সম্ভব? সেটাও কিন্তু আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয় বা একটা দেশের শিক্ষাকে মূল্যায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে তার কন্ট্রিবিউশন, রিসার্চে, ইন্ডাস্ট্রিতে, একাডেমিতে তার কন্ট্রিবিউশন কি। সেই কন্ট্রিবিউশনটাকেও আমরা কিন্তু বারবার বলছি যে তোমাকে ভাষা শেখাতে চাই, ট্রেনিং দিতে চাই, ওয়াইফাই দিতে চাই, ফ্যাসিলিটি প্রয়োগ করতে চাই, মিল দিতে চাই, সেগুলো কিন্তু সেই ভাবনাগুলো থেকেই এটা সাজানো। তাহলে 3টা যে ক্রাইটেরিয়ার কথা বললাম, 3টা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। চতুর্থ যেটা বলবো, এটা এক্সট্রা, তোমরা এডেক্সেল বা লন্ডন ইউনিভার্সিটির নাম কেউ শুনেছো? এডেক্সেল ইংলিশ মিডিয়ামের নাম তো শুনেছো, ইংলিশ মিডিয়াম শিক্ষার নাম শুনেছো না? এই দুটো বোর্ড, এডেক্সেল এবং কেমব্রিজ, আগে লন্ডন ছিল কেমব্রিজটা, তারা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন গুলো করে। এর বাইরে এডেক্সেলের কিছু প্রোগ্রাম আছে যেগুলো আমাদের এই যে টেকনিক্যাল সেন্টার যেগুলো আছে 84টি, বা আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট দেওয়া হয় তার ইকুইভ্যালেন্সের ব্যবস্থা করা। সেটাও আমাদের পরিকল্পনা আছে যে আমাদের শিক্ষার্থীদের লেভেলটাকে ইকুইভ্যালেন্ট আনা
এবং ওইসব বোর্ডের কাছ থেকে জয়েন্ট সার্টিফিকেশন করা, যেন বিদেশে গেলে তার সার্টিফিকেটটা মূল্যায়িত হয়। এভাবে আমরা আমাদের আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার মান বৃদ্ধি করতে চাই এবং রেকগনিশনটা বাড়াতে চাই। ধন্যবাদ। তোমার কথার সাথে আরেকটু একটু যোগ, বিদেশে ভর্তি হতে গেলে কিন্তু তোমার যোগ্যতাতেই তোমাকে ভর্তি হতে হবে, তাই না?